মুর্শিদাবাদটা একবার দেখতে চাইব। মুর্শিদাবাদ 22টির মধ্যে থেকে এখনো পর্যন্ত 22টিরই ট্রেন্ড পাওয়া গিয়েছে। 9টিতে তৃণমূল এগিয়ে আছে, 10টিতে বিজেপি, লেফট বামেরা 1টিতে এগিয়ে আছে এবং হুমায়ুন কবির 2টি জায়গা থেকে এগিয়ে আছেন। হুমায়ুন কবির কি ট্রেন্ড দেখছি আমরা? সান্নি কোচে সরাসরি গণনা কেন্দ্রের বাড়ি থেকে। সান্নি, মুর্শিদাবাদ জেলা এবার অন্তত রাজনৈতিকভাবে প্রচণ্ড তাৎপর্যপূর্ণ ছিল, কেননা এসআইআর আবহে সংখ্যালঘু ভোট ব্যাংক কোন দিকে যাবে একাধিক প্রশ্ন ছিল। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, 22টির মধ্যে 9টিতে যেমনটা তুমি বললে তৃণমূল এগিয়ে রয়েছে, 10টিতে রয়েছে বিজেপি এগিয়ে, 1টি অর্থাৎ ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে বর্তমানে লিডে রয়েছে সিপিআইএম এবং এর পাশাপাশি আমজনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দল, সেই দল এগিয়ে রয়েছে নওদা এবং রেজিনগর থেকে। রেজিনগর থেকে প্রায় 32,000-এর বেশি ভোটে বর্তমানে এগিয়ে রয়েছেন হুমায়ুন কবির এবং 18,000-এর বেশি ভোটে নওদা থেকে এগিয়ে রয়েছেন তিনি নিজেই এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অন্যান্য জায়গায় আমজনতা উন্নয়ন পার্টির যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তারা লড়াইয়ের জায়গা তৈরি করতে পারলেও কোথাও কিন্তু তারা লিডে নেই। কিন্তু হুমায়ুন কবির তিনি নিজে একটা যে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন সেই বিষয়ে তিনি ইঙ্গিত দিচ্ছিলেন এবং সেই মতো এখনো পর্যন্ত 2টি আসন থেকে আমজনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট হুমায়ুন কবির তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ, বামপন্থীদের এর আগে আমরা দেখেছিলাম শূন্য হয়ে যেতে, সেইখান থেকে ডোমকল এবার একটা শক্ত ঘাঁটি ছিল বামপন্থীদের তাদের লড়াইয়ের ক্ষেত্রেও। তাই সেই জায়গায় ডোমকলে 1টি আসনে বামপন্থীরা এগিয়ে রয়েছেন, সেই প্রশ্নই কিন্তু এবার সামনে আসছে। এবার আলটিমেট রেজাল্ট, কেননা এখন খুবই আর্লি ট্রেন্ড, 3 থেকে 4 দফা করে এখানে রাউন্ড করে এখানে আপাতত গণনা হয়েছে। পরবর্তীতে খবর আছে বহরমপুর, দেখো বহরমপুরে এখনো পর্যন্ত অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন, বিজেপি ক্যান্ডিডেট তিনি এগিয়ে রয়েছেন ততটাই জানতে পারা গিয়েছে। এবং যে অংশের এখনো পর্যন্ত গণনা চলছে বহরমপুর শহরাঞ্চল, যেটা মূলত অধীর চৌধুরীর ক্ষেত্রে তার ভোট ব্যাংকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ বহরমপুর শহরে ভোট গণনা চললেও সেখানে অধীর চৌধুরীর পিছিয়ে থাকা আদতে অধীর চৌধুরীকে কিন্তু অস্বস্তিতে ফেলছে। কেননা অধীর চৌধুরী মূলত বহরমপুর শহরাঞ্চলের ক্ষেত্রে তার লিড কিন্তু অনেকটাই বেশি। এর আগের নির্বাচনগুলোর দিকে যদি আমরা তাকিয়ে থাকি, 2024 লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখলেও সেক্ষেত্রেও কিন্তু বহরমপুর বিধানসভা ওভারঅল তাকে লিড দিয়েছিল, যার মধ্যে বহরমপুরের শহরাঞ্চল তাকে একটা ভালো স্বস্তিতে রেখেছিল। সেই জায়গাতে এবার কিন্তু বহরমপুর শহরাঞ্চলের যা গণনা চলছে সেখানেই কিন্তু অধীর চৌধুরী বর্তমানে পিছিয়ে রয়েছেন এবং পাশাপাশি এখানে যিনি বিজেপি ক্যান্ডিডেট তিনি বর্তমানে লিড করছেন। 3 নম্বরে রয়েছে আমার সঙ্গে মুর্শিদাবাদ থেকে একেবারে লাইভ জানতে পারলাম সান্নিকের থেকেই যে অধীর চৌধুরী যে জায়গায় অর্থাৎ শহরাঞ্চলের ভোট বহরমপুরে যেটা বারবার অধীর চৌধুরীকে একটা ডিভিডেন্ড দিয়েছে, সেখানেই দেখা যাচ্ছে অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন। এটা কিসের ইঙ্গিত? যদি এখনো অনেক রাউন্ড গণনা বাকি রয়েছে। মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। মুর্শিদাবাদ এসআইআর এ সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদের ভোট ব্যাংক নিয়ে চর্চা হয় নিয়মিত। সেই মুর্শিদাবাদের ট্রেন্ড আপনাদের জানালাম। এবার বীরভূমে দেখা যাচ্ছে 11টির মধ্যে থেকে 6টি আসনে এগিয়ে আছে বিজেপি, তৃণমূল 5টি আসনে এগিয়ে আছে। উত্তর 24 পরগনার 33টির মধ্যে থেকে 32টির ট্রেন্ড এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে বিজেপি 18টিতে এগিয়ে আছে, তৃণমূল 14টিতে এগিয়ে আছে এবং এই উত্তর 24 পরগনায় এখনো পর্যন্ত যা গণনা হয়েছে তা খুব আর্লি ট্রেন্ড বলা যেতে পারে। এখনো অনেক রাউন্ড গণনা বাকি। তবে এই আর্লি ট্রেন্ড প্রসঙ্গে আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দার কাছে জানতে চাইব, অন্যবারের ভোটের গণনার সঙ্গে এবারের ভোটের গণনার একটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি, তা হলো সময়ের তফাৎ। অনেকটা সময় লেগে যাচ্ছে বুঝতে বা জানতে এবং রেজাল্ট পেতে। এবারের যে গণনা হচ্ছে সেটা অনেকটা স্লো হচ্ছে, যেটা এর আগেই আশঙ্কা করা হচ্ছিল। স্লো গণনা হলেও ফলাফল পরিবর্তন হবে এমন নয় তো।
ট্রেনটা যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ যেখানে 20 রাউন্ডের গণনা হবে, যেখানে 25-23 রাউন্ডের গণনা হবে, কোথাও কোথাও আছে 27 রাউন্ডের গণনা, সেখানে 2 রাউন্ড বা 3 রাউন্ড হয়ে আমরা শুধুমাত্র ট্রেনটাই পাই। একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে এই যে বাইনারি তৈরি হয়েছিল, অর্থাৎ ভোটের মেরুকরণ হয়েছিল, এবার পশ্চিমবঙ্গে এই মেরুকরণটা একদম স্পষ্টত। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি 170 এবং যেখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 100। এই মেরুকরণের মূল কারণ হচ্ছে যে ভোটের, তুমি একটু আগে মুর্শিদাবাদ দেখাচ্ছিলে, মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 9টাতে এবং বিজেপি এগিয়ে আছে 10টাতে। বাকি 2টো জনতা উন্নয়ন পার্টি, 2টো বাম এবং 2টো কংগ্রেস, ভুল বললাম, 2টো রয়েছে যে লেফটের জন্য। সুতরাং এই যে পরিসংখ্যানটা, এখানে বোঝা যাচ্ছে যে মুর্শিদাবাদেও 2টো প্রবণতা, এই যে পুরো ট্রেন্ডের 2টো প্রবণতা ফুটে উঠছে। এক হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ হয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। একই সঙ্গে হিন্দু ভোট যে কনসলিডেটেড হয়েছে, পুরোটা কনসলিডেটেড না হলেও হিন্দু ভোটের পার্সেন্টেজ বেড়েছে। এই যে সুইং হওয়ার প্রবণতা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে ভোট সুইং হয়েছে বিরোধীদের দিকে, সেটা 5 থেকে 7%। এটাই এখনো ডিসিসিভ ফ্যাক্টর হয়ে গেছে। একদিকে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাওয়া, অর্থাৎ তৃণমূলের সংখ্যালঘু ভোট কমা, এবং একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি যাদের হিন্দু ভোট 51% ছিল সেটা বাড়া। এই দুটোর কারণে আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি। যদিও এটা আর্লি ট্রেন্ড, বোঝা যাচ্ছে যে এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা হয়তো কমবে, কিন্তু চূড়ান্ত যে এই মুহূর্তে বলা যাবে না যে তৃণমূল কংগ্রেস এই সংখ্যাটা, বিজেপির সংখ্যাটা ক্রস করে যাবে, সেটা বলার মতো জায়গা আসে। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে কাউন্টিং সেন্টারের সামনে থেকে। জিয়াউল, আমরা যদি উত্তর 24 পরগনা এখনো পর্যন্ত ট্রেন্ড দেখি, কত রাউন্ড গণনা হয়েছে এবং যে ট্রেন্ড বেরিয়েছে, সেই ট্রেন্ড মানে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সে ব্যাপারে একটু তোমার কাছ থেকে জানবো। একদম, দেখো, উত্তর 24 পরগনা প্রায় 33টি আসন রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় প্রায় 12টা, 12:30 বাজতে যায়। এখনো পর্যন্ত সর্বোচ্চ 4 রাউন্ড গণনা হয়েছে, অধিকাংশ জায়গায় 1 বা 2 রাউন্ড গণনা হয়েছে। যেমন মধ্যমগ্রাম শুধুমাত্র 1 রাউন্ড গণনা হয়েছে, সেখানে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস খাদ্যমন্ত্রী যিনি রয়েছেন রতিন ঘোষ, তিনি কিন্তু 514 ভোটে এগিয়ে রয়েছে। এবং তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ, আমডাঙ্গা যেখানে সংখ্যালঘু অধ্যুষিত, সেই জায়গায় কিন্তু বিজেপি সেখানে কিন্তু এগিয়ে রয়েছে অনেকটাই, প্রায় 5,500 ভোটে সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এবং অন্যদিকে দেগঙ্গা, সেই দেগঙ্গাও কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রায় তৃতীয় রাউন্ড শেষে সেখানেও কিন্তু প্রায় 8,000, 8,500 ভোটে এগিয়ে রয়েছে। এবং বারাসাত প্রথম রাউন্ডে বিজেপি পিছিয়ে এগিয়ে থাকলেও তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ডে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব্যসাচী দত্ত তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। কিন্তু মূলত সংখ্যালঘু এলাকাগুলো সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বিজেপি অনেকটাই ভালো ফল করেছে, তার মধ্যে আমডাঙ্গা। ফলে সেখানে কিন্তু ইতিমধ্যেই যিনি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাসেম সিদ্দিকী, তিনি কিন্তু অনেকটাই ভোটে পিছিয়ে রয়েছে। ফলে সেখানেও কিন্তু এই সংখ্যালঘু ভোট কিন্তু ভাগ হয়েছে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে। ফলে সেই সংখ্যালঘু ভোট ভাগ হচ্ছে, ফলে বিজেপির ভোটটা এককভাবে পেয়েছে বিজেপি। ফলে সেই ভোটটাই কিন্তু ইতিমধ্যে তিনি লিড করছেন। ফলে অন্যান্য, অর্থাৎ এই বিধানসভা, এই 33টা বিধানসভার মধ্যে একদিকে হচ্ছে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, এগুলো কিন্তু ইতিমধ্যেই বিজেপি লিড করছে। ফলে ওভারঅল দেখা যেতে পারে 33টি বিধানসভার মধ্যে এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, প্রায় 18টার কাছাকাছি বিজেপি কিন্তু লিড করছে, বাকিগুলো কিন্তু করছেন তৃণমূল কংগ্রেস। কিন্তু যেভাবে 33টা বিধানসভার মধ্যে মূলত দেখা যাচ্ছে যে যেভাবে ট্রেন্ড, অর্থাৎ এখনো পর্যন্ত প্রায়, আমি বোঝার চেষ্টা করব, আমরা যদি উত্তর 24 পরগনার এর আগের ভোট ছবি দেখি, স্ট্যাটিস্টিক্স দেখি, চরিত্র দেখি, রাজনৈতিক চরিত্র দেখি, তাহলে বিজেপির এতগুলো আসনে লিড করা, এটাকে কি আর্লি ট্রেন্ড হিসেবে তুমি দেখবে, নাকি মানে এখনো হয়তো অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে, এই হিসেবটা হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে, কিছুটা হলেও সেরকম বলে তোমার মনে হচ্ছে?